জুলাই যে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়, সেই আবু সাঈদের হত্যা মামলার যে আসামিরা আছে তাদেরকে ধরার জন্য আজকে এখানে মানববন্ধনে আমাদেরকে আবু সাঈদের ফ্যামিলি এবং সহযোদ্ধাদেরকে এখানে দাঁড়াইতে হয়। এটা আমাদের জন্য লজ্জার। এই অন্তর্বর্তীকালীন সরকার যার রক্তের উপরে দাঁড়াইয়া আজকে সরকার গঠন করলো, সেই আবু সাঈদের হত্যা মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এবং চুনাপুড়িদেরকে গ্রেপ্তার করে বাকিদেরকে পুলিশের নির্দেশনায় যে হত্যাকাণ্ড, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদেরকে ধরা ছোঁয়ার বাহিরে এবং বিভিন্ন সূত্রের মারফতে জানতে পারতেছি তারা স্ব স্ব কর্মস্থানে বহাল তবিয়তে আছে। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারা এজাহারভুক্ত আসামি এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দাবি করছি। শহীদ হয়েছে তার মধ্যে আবু সাঈদ ভাই প্রথম হয়েছে। আর আবু সাঈদ ভাইয়ের শহীদ হওয়াটা মানে এমনভাবে ভিডিও হয়েছে, দেখা যাইতেছে কে গুলি করতেছে আর কে ইট পাটকেল মারতেছে আর কোন শিক্ষক জড়িত, কে জড়িত, সব কিছু কিন্তু সিসিটিভি ফুটেজে ভিডিও করা আছে। তারপরেও এই মামলাটা দ্রুত হইতেছে না। তাহলে যে মামলাগুলোর এরকম ভিডিও নাই সেগুলো করতে কতখানি কষ্ট হবে। এই আবু সাঈদ ভাইয়ের মামলাটা যদি দ্রুত না হয় তাহলেই বোঝা যাইতেছে। তো আমাদের ফ্যামিলি থেকে দাবি হইতেছে আবু সাঈদ ভাইয়ের এই হত্যার বিচারটা যেন তাড়াতাড়ি হয়, এটা আমাদের পরিবার থেকে দাবি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সহ যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তাকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে বিভিন্ন সময়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তারা এই আবু সাঈদের মামলার ব্যাপারে খুব যত্নশীল, তারা এই ব্যাপারটার ব্যাপারে অবগত রয়েছেন। কিন্তু আমরা বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে নোটিফাই করেছি যে সেই সকল খুনি হাসিনার সন্ত্রাসী পুলিশ যারা আমার ভাই আবু সাঈদের বুকে গুলি চালিয়েছিল তারা এখনো পুলিশের ইউনিফর্ম পরিধান করে রয়েছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সময়কালে 16 জুলাই আমার সামনে একটা ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করেছে। ছেলেটার নাম হচ্ছে শহীদ আবু সাঈদ। প্রতিটা বিপ্লবের একটা সিম্বল থাকে যেটা দিয়ে সবাই বিপ্লবটিকে চিনে। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের সিম্বল হচ্ছে শহীদ আবু সাঈদ। স্বাধীনতার পর থেকে আবু সাঈদের নাম ঠিকই বিক্রি করা হলো, তার নাম নিয়ে ব্যবসা ঠিকই করা হলো, কিন্তু ছেলেটাকে বিচার আর দেওয়া হইল না। আমাদের মামলা নিয়ে আসলে সকলে কথা বলতেছে, মামলা হচ্ছে না কেন, মামলার প্রোগ্রেস নাই কেন, কিন্তু মামলার আসামিদেরকে নিয়ে আসলে কারো কোনো হ্যাতখ্যাত নাই। মামলার অন্যতম আসামি আবু মারুফ হোসেন এখনও কীভাবে ঢাকায় এটিইউতে চাকরিরত অবস্থায় থাকেন। মামলার অন্যতম আসামি শাহানুর আলম পাটোয়ারি কীভাবে ঢাকার এটিইউতে এখনও চাকরিরত অবস্থায় থাকেন। আবু বকর সিদ্দিকের নাম মামলার মধ্যে নাই কেন? আবার মামলার মধ্যে দেওয়া আছে গুলি করছে দুজন, একজন কনস্টেবল, একজন এসআই আমির এবং সুজন। ফুটেজটা আবারও ভালো করে দেখবেন, বেগম রোকেয়ার ভিতরের গুলি করছে 3 জন। 3 নম্বর যে গুলি করছে আমার গায়ে এসে লাগছে, আবু সাঈদের গায়েও সেই গুলিটা লাগছে, কিন্তু তার নাম মামলার মধ্যে নাই। পুলিশের আইজিবিদের নাম পুরো মামলাটা একবার পড়ে দেখবেন, মামলা এজাহারটা পড়ে দেখবেন, আইজিবিদের নাম বারবার হাইড করা হয়েছে, তাদের নাম উচ্চারণও করা হয়নি, যদি উচ্চারণ করা হয়েও থাকে নাম উল্লেখ করা হয়নি। লেখা আছে 15 থেকে 17 নম্বর আসামি, কিন্তু বাকি সবার ঠিকই নাম উল্লেখ করা আছে, এটাই ওটাও। শাহানুর আলম পাটোয়ারির মতো একজন আসামির নামও তো প্রথম মামলার মধ্যে ছিল না, তার নামটা আমাদেরকে বাধ্য করে অ্যাড করানো লাগছে। সবচেয়ে বড় কথা, আমরা আজকে বেগম রোকেয়ার সামনে দাঁড়াইছি আবু সাঈদ হত্যার বিচারের জন্য।